প্রিয় পরম ঠাকুর, আমার জীবনারাধ্যা জগৎ জননী সৃষ্টি বড়মা প্রধান আচার্যদেব, সংঘাচার্য বর্তমান আচার্যদেব অবিন্দার চরণে আমার সহস্র প্রণাম। আজ একটা প্রিয় পরমের প্রিয় ভক্তের কথা বলবো। তিনি হলেন নফরচন্দ্র ঘোষ। এই নফর ঘোষ পরম দয়ালের কাজের লোক ছিলেন, তিনি কিন্তু তার সমস্ত সত্তা দিয়ে ঠাকুরকে ভালোবাসতেন। তো ঠাকুরের কাছে শোনা আছে, যদি কেউ একান্তভাবে ভালোবাসে মন প্রাণ দিয়ে, তার উপরে নির্ভর করে তার তপ জপ নাম ধ্যান সস্তানি সদাচার এসবগুলো যদি সঠিকভাবে সে পালন করে, তাহলে তিনি মরেও আমার হয়। অর্থাৎ তার জীবদ্দশায় যেমন তিনি ঠাকুরের সঙ্গে কথা বলবেন, তিনি যদি এরকম ধরনের হয়ে মৃত্যুবরণ করেন, তখনও কিন্তু ঠাকুরের সঙ্গে কথা বলে। তাই দেখা গেল নফরদার জীবনে ঠিক তাই ঘটেছে। তিনি এমন একজন ব্যক্তি, তিনি মারা গেছেন, তার সব দেহ নিয়ে সকলে তার শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। তার শ্মশানের কৃতকার্য হতে হতে দুপুর 12টা গড়িয়ে গেছে। ঠাকুর যখন বসে আছে পার্লারে, চিন্তায় তার সময় কাটছে না। এমন সময় নফরদা এসে প্রণাম করে বলছে, ঠাকুর জয় গুরু, আজকে কি রান্না হবে ঠাকুর? শাকসবজি এই আছে। নফরদার সঙ্গে ঠাকুর কথা বলছে, দুজনের আলাপে আর শেষ হচ্ছে না। বহু আলোচনা হচ্ছে, প্রিয় পরমের আলোচনা। দুইজনের হতে হতে ওদেরও সব দেহের কাজ সমাধা হয়ে গেছে, ওরা সকলে ফিরে আসছে। ঠাকুরের আর কথা, নফরের দিকে একদৃষ্টে তাকিয়ে ঠাকুর বহু কথা বলে যাচ্ছে। এরপরে সারা পড়লো যে তারা ফিরে আসছে। নফরদাকে তিনি হাত দিয়ে বলছে, চলে যা নফরদা, তুই চলে যাও, চলে যাও, চলে যাও। ওরা তো ফিরে আসছে। ওরা যখন ফিরে এলো, এসে বলছে, নফরদাস শেষ কৃত্য করে চলে এলাম ঠাকুর। ঠাকুর বলছে, কই নফর তো এতক্ষণ আমার এখানে বসেছিল। সে কি ঠাকুর, তার দেহ তো আমরা পুড়িয়ে সাই ভস্য করে দিয়েছি। বলে, না, নফর তো আমার এখানেই বসেছিল। তো এটা কি করে হয়? ঠাকুর বললেন, হয় যদি সে সঠিকভাবে ইষ্ট নাম ধ্যানে বৃত্তি থাকে, সব কাজের মধ্যে সর্বদাই যদি ইষ্টমুখী হয়ে চলে, সেই ব্যক্তি কিন্তু মরেও আমার হয়। তাই আমাদের নফরদা, এই নফর ঘোষদা, তিনি ঠাকুরের কাছে মৃত হয়েও সশরীরে তিনি কথা বলেছেন। তো আজকে ঠাকুর বলছেন যে আমাদের জীবনে মৃত্যু হইলে আমরা অনেকেই বলি লোকটা পরলোক গমন করেছে, কেউ বলি যে সে তার দেহান্তর হয়েছে। ঠাকুর বলছেন, হ্যাঁ, পরলোক বলে একটা জায়গা নিশ্চয় আছে। সেটা আমাদের জীবাত্মায় চলতে চলতে সংসার জীবনের ঘানি টানতে টানতে ভালো মন্দের বিচার বিচক্ষণ করতে করতে জড়িয়ে যায়, তখন সেই ব্যক্তি পরলোকে যেয়ে আশ্রয় নেয়। কিন্তু যে ব্যক্তি সংসারের কিছু মাথায় রাখে না, অত সংসারে থাকে সেই পাকাল মাছের মতো, তখন সেই ব্যক্তি ইষ্টমুখর হয়ে চলে, ইষ্ট নাম নিয়ে চলে, সস্তানি সদাচার যজন যাজন ইষ্টভৃতি এগুলোকে সর্বদা উন্নয়নমুখী করে রাখে। এই ব্যক্তির কিন্তু দেহান্তর ঘটলেও পরম দয়ালের সঙ্গে কথা হয়। জীবন্তে যেমন কথা হয়, সূক্ষ্ম দেহে গেলেও তখন তার সঙ্গে তেমনি কথা হয়। যাই হোক, আমি আজকে এই পর্যন্ত নফরদার কাহিনী শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম দয়ালের নাম নিয়ে চলুন এবং নফরদার মতো
পরম ভক্ত হওয়ার জন্যে ঠাকুরের সমস্ত নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করুন। আমরাও চেষ্টা করব যতটুকু সম্ভব তার হয়ে যদি চলতে পারি আমাদের জীবনে সাফল্য আসবে। বন্দে পুরুষোত্তমম। এইটুকু যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন।